বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো আমার আরেকটি কুলের গাছ। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি দেশি জাতীয় কুলের গাছে দুটি গ্রাফটিং করেছি, এখানে একটি এবং এখানে আরেকটি। এই দুটি ভিন্ন জাত। আপনারা যদি নিচের এই ডালটি লক্ষ্য করেন এবং এই ডালটির পাতা আপনারা যদি একটু লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে এটি হলো আমাদের যে বাউকুল আছে, BAU, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বাউকুল। ওখান থেকে যে একটি জাত সম্প্রসারিত হয় প্রথম, এই বড় বড় সাইজের সবুজ সবুজ, সেই কুলটি হলো এই বাউকুল। এই বাউকুল এইখানে আমি গ্রাফটিং করেছি এবং এই ডালটি অত্যন্ত মোটা হয়ে গেছে। এটি আমি প্রায় 2 থেকে 3 মাস আগে গ্রাফটিং করেছিলাম এবং আজকে দেখেন যে এই ডালটি অত্যন্ত মোটা হয়ে গেছে এবং এখানে কিছুদিন আগে একটু বাতাসের কারণে এখান ভেঙে গিয়েছিল। এখান থেকে আমি প্রুনিং করে দিয়েছি, বিধায় বাকি সাইডগুলো দিয়ে আরও প্রচুর পরিমাণে ডাল বের হচ্ছে। এবং উপরের একটু ডালটি যদি লক্ষ্য করেন, তাহলে এটি আমার বল সুন্দরী। এই জায়গায় যে আমি গ্রাফটিংটি করেছি, এটিও আমার বল সুন্দরী জাতের একটি কুল। দুটি কুলই অত্যন্ত ভালো, কারণ আমরা বাজারে যে বাউকুল এবং বলসুন্দরী কুল কিনে খাই, সেগুলো অপরিপক্ক অবস্থায় আমাদের কাছে আসে, বিধায় আমাদের মনে হয় যে এটি পানি পানি লাগে। কিন্তু আপনারা যখন পরিপক্ক অবস্থায় অর্থাৎ পাকায় এই বাউকুল এবং বলসুন্দরী কুল খাবেন, তখন আপনাদের কাছে মনে হবে যে এটি অত্যন্ত সুমিষ্ট এবং ভালো জাতের কুল। এবং আপনারা আপনাদের বাসায় যদি এরকম দেশি জাতীয় কোনো টক বড়ই থাকে, তাহলে সে গাছে এ সমস্ত কুল প্রতিস্থাপন করে সেটিকে ভালো জাতের কুলে রূপান্তরিত করতে পারবেন। যদি একটু খেয়াল করেন যে এ গাছেও কিন্তু কাঁটা রয়েছে, কিন্তু তেমন পরিমাণে নেই। আমাদের দেশি যে সমস্ত বড়ই গাছগুলোতে প্রচুর পরিমাণে কাঁটা হয়, কিন্তু এই গাছগুলোতে কাঁটা থাকলেও পরিমাণে অত্যন্ত কম। আশা করা যায় যে সামনের বছরই এই ডালগুলো থেকে আমি পর্যাপ্ত পরিমাণে কুল পাবো, কারণ এখনই যে পরিমাণে বৃদ্ধি, কুল আসতে তো আরও অনেক অনেক দেরি। সেপ্টেম্বর মাসে কুল গাছে মুকুল আসে, এখনও প্রায় 4 থেকে 6 মাস আরও দেরি হবে হয়তো। এবং এ গাছে আমি আরও কুলের প্রতিস্থাপন করব, আরও কিছু জাত আমি এই গাছেই রোপণ করব, অর্থাৎ গ্রাফটিং করব। এখানে আমি গ্রাফটিং করেছিলাম, এই গ্রাফটিংগুলো সফলও হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো না কোনো কারণে মিস হয়ে গেছে। এখন আমি এই গ্রাফটিংয়ের টেপ খুলে ফেলে দিয়েছি। এ কুল গাছে যখন আমি অন্য জাতের আরও কুলের সায়ন প্রতিস্থাপন করব, তখন এর ভিডিও অবশ্যই আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।